আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাসূলে কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ, আমাদের কবরে যেতে হবে এবং হাসরের হিসাব দিতে হবে। আমরা সকলেই ইনশাআল্লাহ তার জন্য প্রস্তুত হই। আমরা দুনিয়াতে যদি ভালো কাজ করে যাই, আমরা কবর থেকে জান্নাত। দুনিয়াতে যদি খারাপ কাজ করি, আমরা দুনিয়া থেকে আমরা খারাপ কাজ করলে কবর হবে আমাদের জাহান্নাম। কবর আমাদের জান্নাত, কবরই আমাদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কবর থেকে আমাদের শুরু হবে জান্নাত। দুনিয়াতে যদি আমি আপনি ভালো কাজ করে যাই, কবরে থেকে আমাদের ভালো কাজের ফলাফল আল্লাহ পাক দান করবেন। এই যে আমরা দুনিয়াতে চলতেছি, খারাপ কাজ করলে আমাদের কবর থেকে আমাদের শুরু হবে জাহান্নামের আযাব, শুরু হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে একজন আরেকজনকে চিনি না। ওই জগতে কাউরে চিনব না রে ভাই, আমরা চিনব না, কেউ চিনতে সুযোগ পাব না। এই জন্য সুতরাং আমরা দুনিয়ার থেকে আমাদের আমল করতে হবে, যে আমলের দ্বারাই আমরা জান্নাত পাব, যে আমলের দ্বারাই আল্লাহ পাককে সন্তুষ্টি করতে পারবো। আমরা প্রতিযোগিতা করে আমলের দিক দিয়ে আমরা কে কতটুকু আমল করতে পারে প্রতিযোগিতা করে। বর্তমান যুগে আমাদের কোরআন ও হাদিস ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সম্মানিত হাজিরিন, আমরা যেন কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের জীবন চালাই এবং কবর আমাদের জন্য জাহান্নাম, কবরই আমাদের জন্য জান্নাত। দুনিয়ার থেকে আমরা জান্নাত ও জাহান্নামের কাজ করে যেতে পারবো যদি আমরা বুঝি, আমরা চিন্তা করি যে আল্লাহ পাক কিভাবে চলার জন্য বলছেন, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন কিভাবে চলার জন্য বলছেন। ইনশাআল্লাহ আমরা সেভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ